আমাদের মধ্যে অনেকেই আছে যারা স্যামসাংয়ের এ সিরিজের ফোন তার ক্যামেরা, ডিজাইন কিংবা নক সিকিউরিটি এসবের জন্য পছন্দ করে। তো তাদের জন্য গুড নিউজ, এই মার্চ মাসে আসতে চলেছে স্যামসাংয়ের পক্ষ থেকে স্যামসাংয়ের A52 সাথে থাকবে A72। এক্সপেক্ট করছি স্যামসাংয়ের A32 মতো ব্লান্ডার কিছু হবে না, কারণ স্পেক্স তো প্রমিসিং লাগছে অ্যাটলিস্ট অন পেপার। তো যাই হোক, শুরু করা যাক। So hey guys, this is your brother Ron from Technical Addaghor. If you like this video then do visit our channel playlist, অবশ্যই সাবস্ক্রাইব করা পাশাপাশি, কারণ আমরা এরকম নিউ অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ টেক ভিডিওস করে থাকি। তো সবার আগে স্যামসাং A52 কে দিয়ে শুরু করা যাক। ফুল ডিটেলস বাইরে চলে এসেছে 17th মার্চ লঞ্চ ডেট, বাট সাউথ কোরিয়াতে, অ্যান্ড বাই দ্য এন্ড অফ দিস মান্থ এটা ইন্ডিয়াতেও লঞ্চ হয় বলে তাগড়া লিক আসছে। সবার আগে বলি এখানে কিন্তু 4G আর 5G দুখানা ভেরিয়েন্ট থাকে বলে মনে করা হচ্ছে। তো যাই হোক, ডিজাইন দেখাই। ডিজাইন দেখে কিন্তু পুরো জাস্ট লোভ লেগে যাবে। কোথাও যেন মনে হচ্ছে যে S20 FE লঞ্চ করা হচ্ছে বা S21 আলট্রা থেকে ইন্সপায়ার্ড বলা যেতে পারে। এরকম ক্লাসিক ডিজাইনের মোবাইল কিন্তু মিড রেঞ্জে খুবই কম দেখা যায়, যদিও এটা কিন্তু প্লাস্টিক বিল্ড, এটা মাথায় রাখতে হবে। এবং সামনে একটা 6.5 ইঞ্চের FHD+ রেজলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে উইথ 90 Hz রিফ্রেশ রেট এবং পাঞ্চল ডিজাইনের সাথে থাকবে। এবং আমরা সবাই জানি যে স্যামসাংয়ের ডিসপ্লে মানে সেটা বেস্ট হবে, আর ব্রাইটনেস তো 800 নিটসের কম হবেই না। আর এটা তো ছিল সামান্য 4Gর গল্প, আর 5Gতে থাকবে কিন্তু 90 জায়গায় 120 Hz রিফ্রেশ রেট। আর এখানে প্রসেসর হিসেবে ইউজ করেছে স্ন্যাপড্রাগন 720G। একটু আন্ডারওয়েলমিং ব্যাপার, হ্যাঁ একটুই বললাম, তার কারণ আমরা যেভাবে দেখছি যে স্যামসাং তাদের প্রিডেসেসরদের দামে নতুন সাকসেসর আনছে, অর্থাৎ আগের জেনারেশনের মোবাইলের দামে নতুন জেনারেশনের মোবাইল লঞ্চ করছে, তাতে কিন্তু এর দাম 25 to 26K হওয়া উচিত। হ্যাঁ 24 to 25 হলে অ্যাগ্রেসিভ হয়ে যাবে, কিংবা এর হওয়া উচিত ছিল ওটা, বাট সেফ থাকার কাছে 25 to 26K ধরলাম। এবং এই দামে স্যামসাংয়ের থেকে কিন্তু 720G এক্সপেক্ট করাই যায়। আর 720G কিন্তু কোনোরকমভাবে পারফরমেন্সের দিক থেকে ল্যাগ করবে কিংবা 90 Hz রিফ্রেশ রেট দিতে পারবে না, এরকম ভাবার কিন্তু কোনো কারণই নেই। আর ওয়েট, আর 5G ভেরিয়েন্টে থাকবে কিন্তু স্ন্যাপড্রাগন 750G। আর যেহেতু 750G তাই জন্য আমরা ধরতে পারি এর দামটাও একটু বেশি হবে। তো সেক্ষেত্রে নিয়ার অ্যাবাউট 30 কিংবা 28 to 29K হতেই হবে। এবার আসা যাক ক্যামেরা সেকশনে। আর ক্যামেরা সেকশনে কিন্তু একটা সারপ্রাইজিং এলিমেন্ট থাকবে, সেটা হলো তোমরা ফার্স্ট টাইম পেতে চলেছো এই প্রাইস রেঞ্জে OIS, আবার স্যামসাংয়ের পক্ষ থেকে 64 মেগাপিক্সেল মেন ক্যামেরার সাথে থাকবে OIS। এছাড়া 12 বা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে। যে আনবক্সিংয়ের ভিডিও বাইরে এসে সেটাতে কিন্তু দেখা যাচ্ছে যে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, বাট আমার কিন্তু মনে হয় না যে 8 মেগাপিক্সেল থাকবে বলে, তার কারণ এই প্রাইস রেঞ্জে যে কোনো মোবাইলে স্যামসাং কিন্তু 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরাই দেয়। এছাড়া 5 মেগাপিক্সেলের ম্যাক্রো থাকবে, 2 মেগাপিক্সেলের ডেপথ থাকবে। তো এরপরে সেলফিও থাকবে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আর স্যামসাংয়ের কিন্তু অ্যাকচুয়াল আউটপুট কিংবা অ্যালগরিদম যেটা ক্যামেরা পোস্ট প্রসেসিং থাকে, তো সেটা কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করেছে এবং এখন কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বলা যেতে পারে। আর প্রাইসটা যেহেতু প্রিডেসেসরদের থেকে একটু বেশি, তাই জন্য র্যাম আর রমটাও কিন্তু একটু বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। আপ টু 8GB প্লাস আপ টু 128GB ভেরিয়েন্ট থাকতে পারে, বা একটাই ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে, সেটা 8 প্লাস 128GB হতে পারে। এ সিরিজের মোবাইল যেহেতু স্লিক অ্যান্ড স্টাইলিশ হয়, তাই জন্য একটু ছোট ব্যাটারি হয়ে থাকে। তো সেক্ষেত্রে 4500 mAh এর ব্যাটারি থাকবে এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার ইন দ্য বক্স থাকবে। তো যারা বলছিলে যে বক্সে চার্জার দেবে কি দেবে না কিংবা দেবে না, তারা একটু শান্ত হয়ে যাও, বক্সে চার্জার আসবে। অ্যান্ড্রয়েড 11 থাকবে, One UI 3.1 থাকবে, নক সিকিউরিটি থাকবে, ফুল ফ্লেজড ইনডিসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, IP রেটিং থাকবে IP67। হোয়াট, স্যামসাং এই দামে IP67 রেটিং দিচ্ছে? বলতে যাচ্ছে স্যামসাং কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, পাবলিকের জন্য কাজ করছে। যাই হোক, ডুয়াল স্পিকার কেউ বলছে থাকবে, কেউ বলছে থাকবে না, কিন্তু 3.5 এর হেডফোন জ্যাক কিন্তু পাক্কা থাকবে, বাট হাইব্রিড সিম কার্ড স্লট থাকবে, যেটা কিন্তু আমার মধ্যে ডেডিকেটেড হলে খুব ভালো হতো। তবে এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো A52 4G ভেরিয়েন্ট ইন্ডিয়াতে আসবে, সেটা কনফার্ম পাক্কা, কিন্তু A52 5G ভেরিয়েন্ট ইন্ডিয়াতে লঞ্চ হবে কিনা সেই বিষয়ে কিন্তু আমার যথেষ্ট পরিমাণে ডাউট এখনো রয়েছে। এবার ঝটপট A72 ব্যাপারে আসি। A72 কিন্তু সেম 4G আর 5G দুটো ভেরিয়েন্টেই লঞ্চ হবে, বাট এটার কিন্তু কোনো লাইভ ইমেজ কিংবা ভিডিও বাইরে আসেনি। তো সেক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, যেহেতু A52 এত ক্লাসিক দেখতে, তো সেক্ষেত্রে A72 এর সমান হবে কিংবা এর থেকে বেটারই হবে। ডিসপ্লের ক্ষেত্রে 4G আর 5G দুটোতে সামান্য ডিফারেন্স থাকবে। 4Gতে 90 Hz রিফ্রেশ রেট থাকবে এবং 5Gতে 120 Hz রিফ্রেশ রেট থাকবে, ঠিক A52 মতো। বাট এখানে ডিফারেন্সটা হলো ডিসপ্লে সাইজ। 6.7 ইঞ্চের একটা FHD+ রেজলিউশনে AMOLED কিংবা সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে এখানে কিন্তু থাকবে। এবং প্রসেসরের ক্ষেত্রে
ক্ষেত্রেও কিন্তু সেম গল্প A52 এর মতো। এখানে 4G ভেরিয়েন্টে থাকবে স্ন্যাপড্রাগন 720G আর 5G ভেরিয়েন্টে থাকবে স্ন্যাপড্রাগন 750G, অর্থাৎ সেম, এখানেও কিন্তু কোনো ডিফারেন্স নেই। অ্যান্ড ক্যামেরার ক্ষেত্রে হালকা একটা আপগ্রেডেশন থাকবে বলে মনে করা হচ্ছে A52 থেকে। এখানে একটা ডেপথ সেন্সরের জায়গায় 8 মেগাপিক্সেল একটা টেলিফোটো লেন্স ইউজ করা হবে। বাদ বাকি কিন্তু 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা কিংবা আলট্রা ওয়াইড কিংবা ম্যাক্রো কিংবা সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সব কিন্তু সেমই থাকবে। অ্যান্ড দুটো ভেরিয়েন্টে কিন্তু 8GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এবং একটু ব্যাটারিতে সামান্য আপগ্রেডেশন, অর্থাৎ 4.5 এর জায়গায় 5000 mAh ব্যাটারি থাকবে এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার ইন দ্য বক্স থাকবে। যদি 5G ভেরিয়েন্টের দাম 32 কিংবা 33 কেউ করা হয়ে থাকে তাহলেও কিন্তু গুড প্যাকেজ মনে হবে স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালুকে ধরলে। এছাড়া এক্সট্রা যা বলেছিলাম সেই অ্যান্ড্রয়েড 11 One UI 3.1 ওই সব কিন্তু থাকবে এখানে এবং IP রেটিংসও থাকবে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ওভারঅল কিন্তু আমার মতে গুড প্যাকেজ বলে মনে হচ্ছে। তো তোমাদের কি মনে হচ্ছে সেটাই কিন্তু আসল, কারণ কনজিউমার কিনতে চাইলে তাদের কি মনে হচ্ছে তো সেটাই মেন বিষয় হওয়া উচিত। তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে একদম দ্বিধাবোধ করবে না। তোমাদের জন্য আজকে আড্ডা পোর্শনে একটা ফ্যাক্ট হলো, সেটা হলো আমাদের যখন রাস্তাঘাটে টয়লেট পেয়ে যায় তখন আমরা পাবলিক টয়লেট নোংরা হবে বলে সেখানে আর যাই না। এটা মেয়েদের জন্য আরও বেশি অ্যাপ্লিকেবল এবং জাপান কিন্তু তার সলিউশন এনেছে। জাপান কি করলো, পাবলিক টয়লেটগুলো ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি করে দিল, তাহলে বাইরে থেকে ভিতরে দেখা যাচ্ছে, তো কতটা পরিষ্কার হবে দেখে নিয়ে তারপরেই সে যেতে পারবে। তাহলে তোমরা বলবে যে ট্রান্সপারেন্ট গ্লাস, তাহলে বাইরে থেকে ভিতরে দেখা যাচ্ছে, তাহলে তো ক্ষতি না। এই গ্লাসটা হলো ইলেকট্রোক্রোমিক গ্লাস। তোমরা যখন ভিতরে গিয়ে লক করে দিচ্ছ তখন সেটা স্বচ্ছ থেকে অস্বচ্ছ হয়ে যাচ্ছে, অর্থাৎ বাইরে থেকে কেউ আর ভিতরে দেখতে পাবে না। এই ইলেকট্রোক্রোমিক গ্লাসটা কি সেটা কিন্তু আমি আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম আগে, সেটা হলো 2021 সালে স্মার্টফোন জগতে কি কি নতুন টেকনোলজি আসবে মন মাতানো, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা গিয়ে একবার দেখে আসতে পারো, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং অনেক কিছু জানতে পারবে। তো সেই ইলেকট্রোক্রোমিক গ্লাস নিজে কিন্তু প্রপার্টিজ চেঞ্জ করতে পারে এবং এটাকে ইউজ করা হয়েছে OnePlus Concept 1 ফোনে, এছাড়া Oppo Reno 5 Pro প্লাস 5G আর্টিস্ট এডিশন এই ফোনগুলোতে। সুতরাং এই ফ্যাক্টটা জেনে তোমাদের কেমন লাগলো সেটাও নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এতটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি ভালো লেগে যায় কিংবা এরকম ভিডিও যদি আরও বেশি দেখতে চাই তাহলে ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো অন্যান্য বন্ধু বান্ধবের সঙ্গে যারা ফোন কিনতে চায় কিংবা এরকম ভিডিও আরও বেশি দেখতে ইচ্ছুক, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটন প্রেস করে অল করে দিও। চলো আজকের মতো হাস্তা লা ভিস্তা।